আসসালামু আলাইকুম। আজকের সারা দেশব্যাপী একটি ঘটনা খুব আলোচিত। বাংলাদেশের ছবি অঙ্গনের প্রায় 17 জন অভিনেতা অভিনেত্রীদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হয়েছে। বাংলাদেশের শীর্ষ যে অভিনেতা রয়েছেন এই মামলায় তাদেরকে আসামি করা হয়েছে। এনামুল হক নামের এক ব্যক্তি আদালতে মামলাটি করেন। মামলাটি ভাটারা থানা পুলিশকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছে। আজকের ভিডিওটি এই মামলাকে নিয়েই আলোচনা করব। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যা এবং হত্যা চেষ্টা, নির্যাতনের ঘটনা অতীতের এবং এই আন্দোলন কেন্দ্রিক যে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে সেই ঘটনায় ভুক্তভোগীরা মামলা করছেন। মামলা তদন্ত হচ্ছে। ইতিমধ্যে সহস্রাধিকের বেশি মামলা হয়েছে। সেগুলো থানায় হয়েছে, আদালতে হয়েছে। এখনও ভুক্তভোগীরা মামলা করছেন। তবে মামলার ধরন এবং আসামি নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা হয়েছে। কখনো কখনো আমরা দেখেছি যে পুলিশের মহাপরিদর্শক, আইজিপি, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা তারা এসব বিষয়ে বিব্রত হয়েছেন যে অনেক নিরীহ মানুষকে আসামি করা হচ্ছে এবং হয়রানি করা হচ্ছে। এই ঘটনাগুলো সামাল দিতে পারছে না বেসিক্যালি সরকার। আসলে মামলা করতে সরকার কাউকে নিষেধও করতে পারে না, আবার মামলা নিবে না আদালত বা থানা, সেটাও কিন্তু আপনি একটি অভিযোগ নিয়ে গেলেন, সেই মামলা নিবে না, সেটা যখন ঘটবে তখনও সেটারও সমালোচনা হবে। তাই আসলে উভয় সংকটের মধ্যে রয়েছে সরকার। কিন্তু বিষয়টা হচ্ছে যে দেখা যাচ্ছে যে একটি মামলা হচ্ছে, সে মামলায় শত শত আসামি হচ্ছে। এই জায়গাটাতে হচ্ছে মূলত সমস্যা যে আসলে সুনির্দিষ্টভাবে বা নির্দিষ্টভাবে যারা ক্রিমিনাল বা যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, হত্যাকাণ্ডকে উস্কে দিয়েছে বা হত্যাকাণ্ডকে ধামাচাপা দিয়েছে বা হত্যাকাণ্ডকে সমর্থন করেছে, সেই লোকগুলোকে সুনির্দিষ্ট করে মামলা করার জন্য সরকার এবং পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে গণহারে এভাবে আসামি যাতে না হয়। আমরা গণমাধ্যমে দেখেছি যে ইতিমধ্যে এ নিয়ে প্রতিবেদনও হয়েছে যে ব্যক্তিগত বিদ্বেষ, রেষারেষি, ব্যক্তিগত দ্বন্দ্ব, সম্পদ নিয়ে দ্বন্দ্ব, জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব, ব্যবসা বাণিজ্য নিয়ে দ্বন্দ্ব, এইসব ঘটনাতেও আসলে মামলা হচ্ছে। তো এভাবে মামলা হওয়ার কারণে মূল যে যারা ভুক্তভোগী বা মূল যে যারা আসলে তাদের ন্যায় বিচারে পাওয়াটা এই অনেক মামলা হওয়ার কারণে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে এবং যারা মূল ক্রিমিনাল তারাও এইসব ঘটনায় ছাড় পেয়ে যেতে পারে আশঙ্কা করা হচ্ছে। গত 27 মার্চ আদালতে এনামুল হক হত্যা চেষ্টার মামলাটি করেন এবং সেই মামলায় অন্তত 17 জন অভিনেতা অভিনেত্রীদের আসামি করা হয়েছে। তাদের মধ্যে অভিনেত্রীর সংখ্যাই বেশি। আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে সুবর্ণা মোস্তফা, অপবিশ্বাস, ভাবনা, মেহর আফরোজ শাওন, জায়েদ খান সহ এই রকমের পরিচিত 17 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা হয়েছে। পুলিশ বলছে আদালতে যে নালিশি মামলাটি হয়েছিল সেটিকে তারা এজাহার হিসেবে নিচ্ছেন এবং এই ঘটনাটি ভাটারা থানা বলছে যে ঘটনাটি তারা তদন্ত করবে। আসলে অসংখ্য মানুষ জুলাই আগস্ট মুভমেন্টে আন্দোলনকারী নিহত হয়েছে, নির্বিচারে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এই সব ঘটনায়
মানুষকে হৃদয় কেঁদেছে, এদেশের মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে, সেই সব হত্যাকাণ্ডের বিচার আসলে হওয়া উচিত এবং সেগুলো যারা ঘটিয়েছে তাদের আইনের মুখোমুখি করা উচিত। কিন্তু সবিজ অঙ্গনে যাদের বিরুদ্ধে আজকের মামলা হয়েছে, এরা যদি হত্যাকাণ্ডকে আশ্রয় প্রশ্রয় বা হত্যাকাণ্ডের যারা ঘটিয়েছে তাদের সঙ্গে যদি কোনো রকম সম্পৃক্ততা থাকে তাহলে মামলা হতেই পারে। কিন্তু বিষয়গুলো এত ভাবে যে এখানে আসলে কেউ সুযোগ নিচ্ছে কিনা সেটা এখন একটি দেখার বিষয় এবং সেটিও প্রশ্ন। এবং ইতিমধ্যে দেখেছি যে মামলা নিয়ে যে বাণিজ্য শুরু হয়েছে, মামলায় নাম দিয়ে দেওয়ার কথা বলে মানুষকে হুমকি দিয়ে টাকা আদায় করা হচ্ছে, মামলায় ফাঁসি আনার কথা বলে মানুষকে টাকা নেওয়া হচ্ছে, মামলা থেকে নাম কাটানোর জন্য টাকা নেওয়া হচ্ছে। তো এই নানাবিধ মামলা কেন্দ্রিক যে বাণিজ্য, মামলা কেন্দ্রিক যে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, এই সিন্ডিকেটটা আসলে থামানো যাচ্ছে না এবং থামছে না। আদালতে যে মামলাগুলো হয়, যখন একজন মানুষ তার হত্যা চেষ্টার অভিযোগ নিয়ে যায়, আদালত সেই যাচাই বাছাই করে সেই মামলাটি পুলিশকে তদন্ত করতে দেয়। কিন্তু এই তদন্ত প্রক্রিয়ার যে দীর্ঘ হবে এবং এতে যে বাণিজ্যিকরণ হবে এসব বিষয়গুলো, সেগুলোকে সামাল দেওয়া আসলে খুবই দেখা যাবে যে পুলিশের জন্য চাপ হয়ে যাচ্ছে। এই সব ঘটনাগুলো সরকার না চাইলেও, পুলিশ না চাইলেও ঘটছে। আপনারা জানেন যে এর আগে গত সপ্তাহে আরেকটি আলোচিত ঘটনা ছিল, মামলা কেন্দ্রিক ঘটনা ছিল যে ইরেশ জাকেরের নামে আরেক অভিনেতা, তার নামেও একটি মামলা হয়েছে। তিনি কিন্তু আসলে আন্দোলনের পক্ষেই ছিলেন এবং আন্দোলনের পক্ষে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম একাধিকবার তিনি কথা বলেছেন এই হত্যাকাণ্ড নিয়ে, গুলি নিয়ে। তিনি আন্দোলনে অংশগ্রহণ করেছে, বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে এবং শিল্পীদের যে ফার্ম গেটে প্রতিবাদ হয়েছিল সেখানে সে অংশগ্রহণ করেছিল। তারপরেও তার বিরুদ্ধে কিন্তু আসলে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেই একটি মামলা হয়েছে, সেই মামলায় যে 400 আসামি করা হয়েছে তার মধ্যে অন্যতম এই ইরেশ জাকের। তো বাংলাদেশের আসলে মামলার দেখা যাচ্ছে যে সকল শ্রেণী পেশার মানুষকে মামলায় দেওয়া হচ্ছে এবং এই ঘটনাগুলো বাড়তেছে। আসলে এখন এই ঘটনাগুলো যদি বিষয়গুলো এরকম হতো যে আজকের মামলা হচ্ছে, আগামী 1 সপ্তাহের মধ্যে তদন্ত হয়ে তারপরে সেই ঘটনাটি শেষ হয়ে যাচ্ছে, আসলে সেরকমের ঘটনা ঘটছে না। ঘটনা হচ্ছে একটা মামলা হলে সেটা 5 মাস 6 মাস ধরে তদন্ত হবে, তারপরে একটি হয় অভিযোগপত্র দিবে, নাহলে চূড়ান্ত প্রতিবেদন দিবে, তারপরে সেই ঘটনাগুলো আদালতে যাবে, আদালত থেকে তারপরে আসামিরা অব্যাহতি পাবেন। কিন্তু যে প্রক্রিয়া এখন শুরু হয়েছে এভাবে যদি চলতে থাকে, আমি আগেই বলেছি, তাহলে দেখা যাবে যে এই যে মামলা বাণিজ্যর সিন্ডিকেটটা আরও উৎসাহিত পাবে। এখান থেকে যে সিন্ডিকেটটা অর্থ আত্মসাৎ করার একটা পথ পেয়েছে, এইটার দেখা দেখি আরও অনেক এই সিন্ডিকেটের সদস্যরা এইসব মামলা করতে উৎসাহিত হবে এবং তারা এই ধরনের মামলা করতেই থাকবে। সবিজ অঙ্গন হয়তো আমি এখনই আপনাকে নির্দিষ্ট করে বলতে পারবো না যে তারা হত্যাকাণ্ডে জড়িত না বা হত্যা চেষ্টায় অংশগ্রহণ করেনি, কিন্তু সাধারণ মানুষের মধ্যে বা সাধারণত যে একটি অনুমান হয়তো বা করা যায় যে এইসব শিল্পীরা কি আসলে হত্যাকাণ্ডে উস্কানি দিয়েছিল বা আসলে হত্যাকাণ্ডে তারা এই যত সংখ্যক হয়েছে, হয়তো আপনি কয়েকজনের নাম বলতে পারবেন, কিন্তু তাদের মধ্যেও অনেকে আছেন যে যারা এই জুলাই আগস্টে যে ছাত্রদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছিল সেটার প্রতিবাদ করেছে। তো এই যে গণহারে এত সংখ্যক অভিনয় শিল্পী এবং সাংস্কৃতিক অঙ্গনের লোকেদের বিরুদ্ধে যে মামলা হলো, সেটা আসলে এই রাষ্ট্রের জন্য ভাবমূর্তি এবং এই যে আপনার পুরো একটি পেশাজীবী শ্রেণীর বিরুদ্ধে এইভাবে মামলা হলে দেখা যাবে যে এতে হিতে বিপরীত হতে পারে। তো যেসব বিষয়গুলো আসলে মামলা
একজন মানুষ তার ক্ষতিগ্রস্ত হলে তার প্রতিকার চাইবেনই, কিন্তু যে সুনির্দিষ্ট করে যদি মামলাগুলো হয় বা মামলাগুলো যদি হতো, তাহলে দেখা যেত শুধু যে ক্রিমিনাল সেই শাস্তিটা পেত। এখন মামলা হলে বাংলাদেশে কি হয়, যে যার নামে মামলা হোক সে একটি হয়রানির শিকার হবে। তো এই সাধারণ মানুষ বা যে নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেজন্য আসলে উদ্যোগ নেওয়া উচিত এবং এই ধরনের মামলা পরিহার করা উচিত এবং এই ধরনের মামলা না করার জন্য সরকার ইতিমধ্যে সবাইকে নিরুৎসাহিত করছে। আরও কি কি ব্যবস্থা নেওয়া যায় সরকার সেদিকে আসলে ব্যবস্থা নেওয়া উচিত। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।